জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মাদারীপুর ১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে। প্রত্যক্ষদর্শীরা জানায় ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে হাজির হন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দেন বক্তব্য। উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে ৩ মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। স্থানীয়দের অভিযোগ, শিবচরে একটি মহল কৌশলগতভাবে ধানের শীষের ব্যানারে আশ্রয় নিয়ে নিজেদের অতীত রাজনৈতিক পরিচয় আড়াল করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সুবিধাভোগী ও বিভিন্ন মামলার আসামিরা এখন মামলা থেকে বাঁচতে ও রাজনৈতিকভাবে টিকে থাকতে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। এতে প্রকৃত ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে সৃষ্টি হয়েছে আলোচনা ও বিতর্ক। আমরা খুব শান্তিপ্রিয় ছিলাম, কিন্তু হঠাৎ করে যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা এই দেশে অরাজকতা সৃষ্টি করেছে এবং কি মানুষের উপরে জুলুম অত্যাচার চালিয়েছে, তারা কোনো দলের সাথে মিশে আবার নতুন করে তারা স্বৈরাচারের পায়তারা করতেছে। ঠিক আমরা চাই সেই স্বৈরাচারের যারা স্বৈরাচার ছিল তারা কোনো দলের সাথে মিশে আবার যেন স্বৈরাচারের প্রতিষ্ঠা না করতে পারে শিবচর থানায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে মামলা। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, দ্রুতই তাদের আনা হবে আইনের আওতায়। প্রচলিত আইন অনুযায়ী আমাদের কাছে যে তদন্তাধীন মামলা আছে, মামলার ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট জড়িত পলাতক ছিল তাদেরকে আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে যারা জড়িত, যারা বিগত দিনে অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইন আমলে নিয়ে আসব। নির্বাচনের জন্য কোনো অপরাধীকে গ্রেপ্তার করার বিষয়ে কোনো বাধা নেই। আমরা চলমান তদন্ত এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং আইন প্রয়োগের মাধ্যমে যারা অপরাধী, যারা গ্রেপ্তার যোগ্য ব্যক্তি তাদেরকে আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আমরা নিয়মিতভাবে যেটা ডেইলি পুলিশিং এটা অব্যাহত আছে। বিএনপি প্রথমে মাদারীপুর ১ আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিয়েছিল। পরে স্থানীয় কোন্দলে তার মনোনয়ন স্থগিত করে দ্বিতীয় দফায় জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে দেওয়া হয় মনোনয়ন।